আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন ও সরকারি বরাদ্দে বৈষম্যের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কঙ্কন চাকমাকে অপসারণের দাবি জানায় মারমা সচেতন নাগরিক সমাজ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে জাতিগত বৈষম্য, স্বজনপ্রীতি ও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে এমন দাবি জানায় মারমা সচেতন নাগরিক সমাজ। ৬ জুলাই রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্প বিতরণে মারমা, ত্রিপুরা ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি চরম অবিচার ও বৈষম্য করা হচ্ছে। তাদের অভিযোগ, সুপ্রদীপ চাকমা দায়িত্ব গ্রহণের পর থেকে প্রকল্প বরাদ্দে চাকমা সম্প্রদায়কে অগ্রাধিকার দিয়ে স্বজনপ্রীতি ও রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে পরিকল্পনা বাস্তবায়ন করছেন। প্রকল্প দেওয়া হচ্ছে মূলত আওয়ামী লীগের স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের পুনর্বাসনের উদ্দেশ্যে। তারা জানান, সুপ্রদীপ চাকমাকে আওয়ামী লীগ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের প্রকল্প দিয়ে পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা। সংগঠনটির দাবি, পার্বত্য ৩ জেলায় চাকমা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৫ লাখ হলেও মারমার সংখ্যা প্রায় ২ লাখ। তবুও বরাদ্দ ও সুযোগ সুবিধায় মারমা ও অন্যান্য সম্প্রদায়কে অবহেলা করা হচ্ছে। এতে পার্বত্য চট্টগ্রামের সামাজিক ভারসাম্য নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে বলেও তারা হুঁশিয়ারি করেন। পার্বত্য চট্টগ্রামের এমন বৈষম্য দূর করতে মারমা সচেতন নাগরিক সমাজ ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়ে বলেছে, এর মধ্যে যদি দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়া হয় তবে তারা পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। প্রসঙ্গত, এই প্রথমবারের মতো সরকারি উচ্চ পর্যায়ে থেকে নিযুক্ত এক উপদেষ্টার বিরুদ্ধে এভাবে জাতিগত পক্ষপাত ও রাজনৈতিক পুনর্বাসনের সরাসরি অভিযোগ উঠেছে, যা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের শান্তি ও সহাবস্থান নীতিকে প্রশ্নবিদ্ধ করছে।